শীতকাল মানেই বিয়েবাড়ি শুরু, তাই না? তাই আজ চলে গিয়েছিলাম শীতের প্রথম বিয়েবাড়িতে। আর এই বিয়েটা ছিল নকশাল বাড়িতে। বিয়েবাড়িতে পৌঁছে প্রথমেই বরকনের সঙ্গে দেখা টেখা করে সোজা চলে গিয়েছিলাম খাবারের কাউন্টারে। সেখানে প্রথমে খেয়ে নিয়েছিলাম গরম গরম চপ। আর জানো তো, চপটা এতটাই গরম ছিল, খেতে গিয়ে আমার জিভটা পুরো পুড়ে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম সোজা ফুচকা খেতে। আর দাঁড়াও দাঁড়াও, যার বিয়ে তাকে তো একটু দেখিয়ে দিই। এই হলো শুভম আর প্রিয়শ্রীর রিসেপশন পার্টি। এবারে চলো তোমাদের এখানকার একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই ছিল এন্ট্রাস। কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে না? আমার না খুবই ভালো লেগেছে জানো। তারপর এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম, চেনা পরিচিত কিছু লোকের সঙ্গে গল্প করছিলাম। গল্পগুজব করতে করতে বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল। আর জানো তো, বিয়ে বাড়ি গিয়েও না বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম। আমার না রিলস বানাতে খুবই ভালো লাগে। তোমরা যারা আমাকে ফেসবুক, ইনস্টা এগুলোতে ফলো করে রেখেছো, তারা অবশ্যই সেগুলো চেক করে নিও। আমার ফেসবুক পেজের নাম রয়েছে টিয়াস ওয়ার্ল্ড, আর ইনস্টাগ্রাম আইডি হলো টিয়াস ওয়ার্ল্ড 30 বলে। তোমরা যারা যারা এখনো ফলো করোনি, অবশ্যই ফলো করে নিও। এবার সোজা চলে গিয়েছিলাম খাবার খেতে। প্রথমেই দেখো, প্লেটে পড়ে গিয়েছিল বেবি নান আর সাথে ছিল চানা মশলা। আর এই বেবি নানের সাথে চানা মশলা খেতে জানো আমার না ভীষণ ভালো লাগে। আমার মতন কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বেবি নানটা না খেতে খুবই অসাধারণ ছিল জানো তো। তারপর এই দেখো পাঁপড়, আলু আর হচ্ছে বাদাম দিয়ে খুব সুন্দর করে একটা ভাজা তৈরি করা ছিল, সেটাও খেতে খুব ভালোই লাগছিল। তারপর পড়ে গিয়েছিল পাতে স্যালাড। স্যালাডের পাশাপাশি দিয়ে দিয়েছিল গরম গরম ভাত। আর গরম গরম ভাত আর বিয়েবাড়ির সেই ডাল। ও মাই গড, খেতে যা অসাধারণ লাগে! মানে বিয়েবাড়িতে যাই খাই না কেন, এই ডাল আমার খুবই পছন্দের। তারপর দিয়েছিল আর মাছ। জানো তো, আমি না আর মাছ খেতে ভালোবাসি না। তাও সেদিন দিয়ে দিয়েছিল, তাই একটু ট্রাই করেছিলাম কেমন হয়েছে খেতে। তারপর দেখতে পাচ্ছ আমার সাথে আমার বড় এদিকে খেতে শুরু করে দিয়েছে, আর এইদিকে দিয়ে দিয়েছিল গরম গরম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও খেতে খুব দারুণ ছিল জানো তো। আর এই দেখো, তারপর দিয়ে দিয়েছিল গরম গরম মাটন। দেখছো কি সুন্দর ধোয়া উঠছে। আর এই বিয়েবাড়ির মাটন, জানি না কেন এর স্বাদটাই অতুলনীয়, এতটা টেস্টি হয় খেতে। সে যাই হোক, এবার খাবার দাবার গুলো শেষ করতে হবে। তারপর দিয়ে দিয়েছিল আনারসের চাটনি। আমাদের এই বিধাননগরে এত আনারস খেতে খেতে আমার জানো তো আনারস এখন খুব একটা ভালো লাগে না। এরপর দিয়ে দিয়েছিল রসগোল্লা আর সাথে ছিল সন্দেশ। আচ্ছা, তোমরা আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিটিও ফলো করে দিও। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে খেয়ে নিয়েছিলাম পাঁচ পাস। এটাও দিয়েছিল, এটা তোমাদের আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আজ এখানে শেষ করছি, টাটা বাই বাই।